সিরাজগঞ্জে সরস্বতী নদী থেকে ১২টি টিয়ার সেল উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তোষার আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় সরস্বতী নদী থেকে একটি পরিত্যক্ত ব্যাগে থাকা ১২টি টিয়ার সেল উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। আজ সকাল ১১টার সময় ধোপাকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের বাড়ির পাশে সরস্বতী নদীতে স্থানীয়রা মাছ ধরতে নেমে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে নদী থেকে ব্যাগসহ টিয়ার সেলগুলো উদ্ধার করে। এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, রুহুল আমিন সাহেব ফোন দিয়ে জানায় নদীর ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটা ব্যাগের মধ্যে সেলগুলো গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাটি কুমরুল হাইওয়ে থানার পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র লুট করে নেওয়া অস্ত্র হতে পারে বলে জানান তিনি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।